ওই যে পাঁচটা যুবক একটারে জিন্দারে মরা বানাইয়া আল্লাহর ওলির দরবারে যায় কয় হুজুর দরজা খুলেন। দিনের বেলা আপনি দরজা লাগায়া রাখছেন, আল্লাহর ওলি যেই মাত্র দরজাটা খুললেন, বাবা কি ব্যাপার? হুজুর আপনার কাছে একটা আরজি লই আসলাম। ওই আরজিটা কইল গো আমাদের একটা বন্ধু আছে গো হুজুর, ওই বন্ধুটা মারা গেছে। ওই বন্ধুটা মারা যাওয়ার আগে বলছিল আপনি নাকি তারে জানাজার নামাজ পড়া মাটি দিতেন। আল্লাহর ওলিরে আমার আল্লাহ এই খবর জানাইছে কি জানাই নাই? ওই জিন্দাটারে মরার মতো শুয়াইয়া যে মাত্র রাখছে, তাদের কথা কইল দুই তাকবীর যখন এই আশরাফ সিমনানি মারবে, দাঁড়াইয়া বলবে কিসের ওলি কইছেন আপনি? মরাডারে জিন্দা করছেন, অথবা একটা খারাপ কথা বইলা উনারে লাঞ্ছনা করব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কাজী পাড়ার বাবা আল্লাহর ওলি আশরাফ সিমনানি তিনি উযু বানাইয়া যেই মাত্র জানাজার মাঠে যাইয়া জানাজার নামাজ আদায় করবেন, আমার আল্লাহ কিন্তু আগে দিয়া জানায়া দিয়েছে। আমার আল্লাহ জানাইছে এই আশরাফ সিমনানি রে, এই জানাজার মাঠে কাফনের ভিতরে যেটা এটা কিন্তু জিন্দা, এটা কিন্তু মরা না। আর চারজনে যেই মাত্র নামাজের জন্য দাঁড়াইছে, এ বাজান ওলিদের দরবারে বেয়াদবি করা যায় না। ওলিদের দরবারে এসে আদব নিয়ে বসবেন। এই কাজীবাড়ি দরবার শরীফে আপনারা যারা আসলেন আদব নিয়ে বসবেন। আদবে আউলিয়া হয়ে বেয়াদবে হয়ে শয়তান। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, মুর্শিদের প্রেমের ভিখারি, আমরা ওলি আউলিয়াদের ভক্তদের চেহারা দিকে তাকাইলেই বলতে পারে জোরে কন্যা ঠিক না বেঠিক? বাবা সে যার গায় দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, বাবেরি ঘরে আলেক শহরে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরে কন্যা মারহাবা। ওই আল্লাহর ওলি জানাজার মাঠে যেই মাত্র আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে, তিনটা চারটা বন্ধু কইছে দেখছস নি, যখন দুইটা তাকবীর মারবে তুই কিন্তু জানাজার মাঠে ওইটা দাঁড়ায়া যাইবে, মনে আছে নি আব্বা? আর একটা তাকবীর মারলেন, এক তাকবীরে কিন্তু উঠে নাই, দুইটা তাকবীর মারলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই আজরাইল আমার ওলির সাথে বেয়াদবি করছে, তাড়াতাড়ি কইরা এই খাটিয়ানার ভিতরে জিন্দাটারে তাড়াতাড়ি কইরা মরা বানাইয়া তার জানটা কবজ কইরা আমার কাছে নিয়ে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ শিয়ালুনির বাবা, এই ব্যক্তিটা যখন আল্লাহর ওলি দুইটা তাকবীর মারলেন, পিছর দিক দিয়া তিনটা ছেলে কই মনে হয় দুই তাকবীর হয়ে গেছে, দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই আজরাইল আমি তো ঘোষণা দিয়ে দিলাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলির সাথে যারা বেয়াদবি করবে রে, কাজীবাড়ি দরবার শরীফ থেকে গোরগাঁও দরবার শরীফ হক্কানি আল্লাহর ওলির দরবারে যারা বেয়াদবি করবে রে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। এই আজরাইল তাড়াতাড়ি কইরা জিন্দাটারে লাশটা কবর কবজ কইরা তুমি নিয়ে আসো রে। আমার আল্লাহ এই জিন্দাটারে মরা বানাইতে দেরি করে নাই। বন্ধুরে আমার যেই মাত্র তিনটা তাকবীর মেরে দিয়েছে রে, আর পিছন দিক দিয়া কয় মনে কয় তিন তাকবীরে উঠা যাইয়া লজ্জিত করব, বেজ্জতি করব, দাঁড়ায়া যাইব। চারটা তাকবীর যেই মাত্র মারলেন, আল্লাহর ওলি তো জানে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন ওইটাকে বলা হয় কারামত। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা তিনি লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, কাদের সায় তুমি
বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায়রে জীবনে দরকার ছিল বর্ষে তোমার দয়ায় হয়েছে আলো গো। হায় হায় জীবনে দরকার ছিল আমির আলী শাহর দয়ায় হয়েছে আলো গো। ওরে আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আইরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ঠিক কিনা? ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো রে, আমির আলী শাহ বাঁচার চেয়ে মরণ ভালো রে। যদি তোমায় ডাকি পায় আমার মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আল্লাহর ওলি হযরতে জাহাঙ্গীর আশরাফ সিমরানি রহমাতুল্লাহি আলাইহি এই চারটা তাকবীর মারার সাথে সাথে রে তিনি সালামটা ফিরাইলেন। সালামটা ফিরাইয়া দুইটা সালাম যেই মাত্র ফিরাইলেন এই তিনটা যুবক কয় মনে হয় বন্ধুটা ঘুমায়া গেছে, নতুবা তো বেজ্জতি করার কথা। কেন আপনারা আল্লাহর ওলিদেরকে নরমাল ভাবেন? আইরে সত্যিকারে আল্লাহর ওলিরা এই দুনিয়ার চাকচিক্যর জন্য পাগল না রে। আল্লাহর ওলিরা বড় নরমাল, আল্লাহর ওলিরা বড় নরমাল। সঠিক আল্লাহর ওলিরা ইবাদত করে করে দিন কাটায়। হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরাইয়া একটু দূরের মধ্যে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আর যুবকরা কই কি রে ব্যাপারে বন্ধু তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, ঘুমায়া গেলে নাকি? একটা আরেকটারে কই জানো না রে, জানো না সত্যিকারে আমাদের বন্ধুটা জিন্দাটা মরা হইতে দেরি হয় না। এ বন্ধুরে এ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কি ঘুমায় গেলি? তোর কি পুরান কথা মনে নাই? হুজুরে বেজ্জতি করব দাঁড়াইয়া যাইবে, তুই তো ঘুমায় গেলি, তুই কেমনে উঠলি না রে? একটা রোগে দইরা কই না রে, না আর নাই, এটা আসলে জিন্দাটা মরা হইয়া গেছে। যেই মাত্র তার হাতের মধ্যে ধরলেন দেখেন আরে না এই তিনটা চারটা বন্ধু তাকায়া দেখে আসলেই মারা গেছে। এবার একটা আরেকটারে কয় কি এমন জাদু আছে রে, কি এমন পাওয়ার আছে এই ফকির আল্লাহর ওলি? অবশ্যই মনে হয় আমরা ভুল কইরা ফেলছি রে, আমরা ভুল কইরা ফেলছি। এ মুসলমান, ওই যুবকটা মারা গেছে আর ওই দিক দিয়ে তার মা বাবা খবর হয়ে গেছে, তার তিনটা চারটা বন্ধু ডাক দিয়ে নিয়ে গেছিল। তাইলে আমার জিন্দা ছেলেটারে এমন ভাবে মরা সংবাদ পাইলাম, অবশ্যই তার বন্ধুরা আমার ছেলেটারে মাইরা লাইছে, তারাও ফায়ার হয়ে আইতাছে। আর চারটা পাঁচটা যুবক কয় না রে না, বুঝতে পারলাম উনি তো সত্যিকারে ভণ্ড নয়, তিনি আল্লাহ তাআলার বন্ধু। এবার আল্লাহর ওলির কদমে দইরা কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকিব আমারে, কাদের সাই আপনার দরবারে চাকর নিরাকিব আমারে। ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, রোজা মাইনা রোজে চাই না, বেতন দিবা
একেবারে চাকর নিরাকি বায়া আমারে আমির আলী শাহ মুর্শিদ তোমার কদমে চাকর নিরাকি বায়া আমারে আল্লাহর ওলির কদমে দইরা কয় হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা চাই মাফ কইরা দেন আল্লাহর ওলি কয় পাগলারা যা যা আমি কিছুই জানি না একজন আরেকজনে কয় যিনি মরাডারে জিন্দাডারে মরার খবর কইতে পারে রে অবশ্যই এই মরাডারে জিন্দা করার ক্ষমতা আল্লাহর কাছ থেকে তিনি প্রাপ্ত বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আশিক ডাক দেয়া বলে পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বন্ধুরে আমার আল্লাহর ওলি হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি তিনার কদমে দইরা কয় হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা কইরা দেন আল্লাহর ওলি ডাক দেয়া বলে পাগলারা আমি কিছুই জানি না একটা আরেকটারে কয় আমরা জিন্দা বন্ধুটারে শুয়াইছি এটা যেহেতু মরা হয়ে যাইতে পারে রে তাইলে মরাডারে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে তিনার সম্ভব হইতে পারে কারণ তিনারা বুঝতে আর বাকি রইল না এই ফকির যে তিনি যে সত্যিকারে আল্লাহর ওলি রে তারা আর বুঝতে বাকি রইল না এ বাজান ও আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি কদমে দইরা কয় হুজুর ক্ষমা কইরা দেন আল্লাহর ওলি কয় পাগলারা আমি কিছু জানি না না হুজুর আপনার সাথে সম্পর্ক আল্লাহ তাআলার আছে ওলি নবীজির সাথে আছে কারণ আমরা জেনেছি যারা আল্লাহর ওলি তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ডিক্লার দিয়া দেয় মানা আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ডিক্লার দিয়া দেয় হুজুর আপনি তাড়াতাড়ি কইরা একটা ব্যবস্থা করেন আল্লাহর কাছে দোয়া কইরা আমাদের বন্ধুরা একটু দেখেন না কি করা যায় আর এলাকার মানুষ কয় তাড়াতাড়ি কইরা লাশ সার এই লাশের মাটি দিতে কইব কিন্তু সাইটটা বন্ধ কই তোমরা খবর জানো না এই বন্ধুটা মরা না এটা জিন্দা ছিল আর জোরে বলেন আল্লাহু আকবার এই বন্ধুটাকে মরা না জিন্দা আসিল জিন্দা এখন ওলির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ এটারে মরা বানাইছে আল্লাহর ওলি ডাক দিয়া বলে যুবক তোমরা যে এই কথা বললা রে আমি কোনো কিছুই জানি না কিন্তু আল্লাহর ওলির কদমে দইরা কয় হুজুর গো যদি এটার কোনো একটা ফয়সালা না হয় তাহলে আপনারা ছাড়তাম না হঠাৎ করিয়া আল্লাহর ওলির মায়া লাগা গেছে আল্লাহর ওলি হঠাৎ করিয়া তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন এ বাজান এই দরবারে কাজীবাড়ি দরবার হক্কানি দরবারে কারণ এই দরবারে নামাজ আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এ বাজার হঠাৎ করিয়া হযরতে এই আশরাফ সিমনানি তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করলেন মালিক তারা বুঝতে পারে নাই আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন আমার আল্লাহ ডাক দেয়া বলে এই আশরাফ সিমনানি কি চান আল্লাহ মরাডারে জিন্দা কইরা দেন এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহর ওলি কই যা 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 আপনি আমার কাছে এমন ভাবে রিকোয়েস্ট করলেন মান আরাদাদ দুনিয়া ফালাকুদ দুনিয়া ও মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা ও মান আরাদাল মাওলা ফালাকুল কুল যারা আল্লাহর হয়ে যায় तमाम জগৎ তার পাগল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করিয়া আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হইল রে আমার আল্লাহর মায়া লাগা গেছে দয়া লাগা গেছে আমার আল্লাহ মরাটারে জিন্দা করতে দেরি করে না পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মোকা আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর মাসে হাবিবকে পাঠাইলা স্বপ্ন নবীদের সেরা নবী কামিলিওয়ালা আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে বলেন মারহাবা। একটা চা বানাও আমার জন্য, আদা দিও এলাচি দিও, আদা দিও এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। কেডা কেডা বেজার আছেন হাত তোলেন। আপনারা বেজার? আশ্চর্যের ব্যাপার। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবায়, কাজী সার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবায়, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া, এখন মুর্শিদ রইলেন কোথায়, জ্বালাইতে কতক্ষণ পোহরাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনায়, জানি মুর্শিদের দয়ার ভাবনা, আয় মোর জালারে জালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না রে বাবারা, সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম মালিক আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি এই জামানার মধ্যে আগমন করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আমার বন্ধু হাবিবের মাধ্যমে নবুয়তের দরজার তালা লাগাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত কেউ নবী হিসাবে আসতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দারা, আমি আল্লাহ একটা জামানা চালু করে দিলাম, ওইটা হইল বেলায়েতি যুগ। ওই যুগটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হাবিবের পরে কিয়ামত পর্যন্ত চালু করে দেব। আল্লাহ কুরআনুল কারীমে এই যে কাজী বাড়ি দরবার শরীফে আমি আসলাম, এই ওলির ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মাহফিলে আউলিয়া কিতাবের 440 নম্বর পৃষ্ঠায় আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে বড় মজা করে ঘটনাটুকু এসেছে বাজান। একজন আল্লাহর ওলি ছিল রে, আল্লাহর ওলিদের নেক নজরের কারণে আমার আল্লাহ একটা জিরো থেকে হিরো বান্দা করে দিতে পারেন। আল্লাহর ওলিদের নেক নজর থাকার কারণে আমার আল্লাহ জিন্দাটারে মরা বানাইতে দেরি করে নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরতে আশরাফ সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, ভারতের বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলে আউলিয়া 440 নম্বর পৃষ্ঠায় ওই আল্লাহর ওলি তিনি একটা এলাকার মধ্যে চলাফেরা করতেন। আজকের এই কাজীবাড়ি দরবার শরীফের মধ্যে বাজার আমার বাইজিৎ ভাইয়ের আব্বা দেখেন সাধারণ মানুষ চলাফেরা করে, পোশাক আশাক তেমন জাকজমক নয়। গরগাঁও পীর সাহেবরে দেখবেন নরমাল চলাফেরা করে, অত নরমাল চলাফেরা করে দেখলে সাধারণ মানুষের মতো মনে হয়, কিন্তু মূলত তারা হইল আল্লাহর ওয়ালা। কথা কোন ঠিক না? ওই আশরাফ সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি কি করলেন, এমন ভাবে চলাফেরা করতেন নরমাল বেশে, সাধারণ মানুষের মতো টুপি পরতেন, সাধারণ পোশাক লইয়া তিনি চলাফেরা করতেন। একটা এলাকার মধ্যে তিনি যেই মাত্র গেলেন, ওই এলাকার মধ্যে যাওয়ার পরে রে বাজান 4টা-5টা ছেলে তারা নিয়ত করছে, দেখছো নি রে, ওই যে আশরাফ সিমনানি তিনি নাকি নিজেরে ওলি দাবি করে, তিনি নাকি নিজেরে পীর সাহেব দাবি করে, উনার কাছেও নাকি মানুষ মুরিদ হয়। আমরা তিনার আজকে একটা পরীক্ষা করাবো, জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিরে পরীক্ষার জন্য তারা এমন একটা সিদ্ধান্ত নিল, বাদান 5টা যুবক তারা পরীক্ষা করার জন্য নিয়ত করছে। আইরে হাই, এই গোলাম কত দেশের মধ্যে যায়, অনেক জায়গার মধ্যে যায় দেখি পীর সাহেব কত সাজান শৌকত, আইরে নামাজের সময় খেয়াল নাই, কিন্তু পোশাক আশাকে রাজার মতো আছে, আসেনি? কথা বলেন আসেনি? আল্লাহর ওয়ালি হযরত আশরাফ সিমনানি একদম নরমাল বেশে চলাফেরা করতেন। বাজার এই 5টা ছেলে নিয়ত করলো আল্লাহর ওলির বেইজ্জতি করব, লাঞ্ছনা করব। আল্লাহর ওলির সাথে তারা বেয়াদবি করার চিন্তা করলেন। তাদের কথা হইল, এই আশরাফ সিমনানি আমাদের সাথেই তো বাজারে যায়, আবার আমাদের সাথেই তো বাজার থেকে বাড়িতে আসে, উনার কাছে মানুষ কেন মুরিদ হয়, উনার কাছে কেন মানুষ পানি পড়ার জন্য যায়, আমাদের এটা দেখে সহ্য হয় না। এখন তারা একটা নিয়ত করলো, 5টা যুবক চিন্তা করছে একটা মানুষ তাদের বন্ধুর মধ্যে একজন রে জিন্দাদারে মরার মতো লাশ বানাইয়া তিনার কাছে যায় বলবে, ও আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাই, আমাদের বন্ধু নিয়ত করে গিয়েছিল গো, আপনি তারে জানাজার নামাজ পড়ায় দিবেন, আর জানাজার নামাজ যখন শুরু করে দিবে, 2 তাকবীর যখন মেরে দেবে, এই জিন্দা তার বন্ধুটা জানাজার মাঠে দাঁড়াইয়া বলবে, হুজুর আপনি কি এমন আল্লাহর ওলি হইলেন, জিন্দা মানুষের জানাজা পড়াইবেন? এই কথা বইলা আল্লাহর ওলিরে লাঞ্ছনা করবে। জোরে কন্না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে মুর্শিদের দরবার, কথা বলো না, স্টেজের মধ্যে কথা বলা না, এটা কি? মুর্শিদেরই দরবার, ভক্তেরই কাবাগর, কাজীবাড়ি দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা যুবক একটা নিয়ত করছে, এ মুসলমান, একটা জিন্দাটারে মরা লাশ বানাইয়া তারা অভিনয় কইরা ওলির সাথে বেয়াদবি করাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আর আল্লাহর ওলি ওই আশরাফ সিমনানি তিনি মুরাকাবা মুশাহাদা করতেন, তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, আলা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কুরআনুল কারীমে নামাজের ওয়াজ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি যেই মাত্র নামাজটুকু আদায় করিয়া তিনি মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের ইসলামের প্রথম যিনি মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিনটার নাম হইল হযরতে বেলাল। আর আবার নবী রহমাতুল লিল আলামিন নবী হইলেন ইমাম, সাহাবায়ে কেরাম তারা হইল মুসল্লি। জুরে কোন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জোরে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর, জোরে, এ কেহলে কেমন হতো, আসত ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে জানে মুকুদ হাতির রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহর নবী, আল্লাহর ওলি হযরত আশরাফ সিমনানি
তিনি নামাজ যখন আদায় করিয়া মুরাকাবা মুশাহাদা তিনি করতে লাগলেন। এই কাজী বাড়ি দরবার শরীফে যারা মুরিদ হয়েছেন, যার যার পীর মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন, মাছিহাতার দরবারের অনেক মুরিদান আছেন, গোরগাঁওয়ের মুরিদান আছেন, বাজার আপনার পীর মুর্শিদের কাছে মুরাকাবা মুশাহাদা কি সেটা যাই না যাবেন। আল্লাহর ওলিদের কাছে মুরাকাবার হালতে আমার আল্লাহ মুর্শিদের ওসিলাই নবী দেখাইয়া দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? ওই আল্লাহর ওলি আশরাফ সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবা মুশাহাদা করলেন। আমার আল্লাহ ইলহামি জানাইছে, নবীগণের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহু আকবার বলেন। নবীগণের কাছে আসে ওহী আর ওলিগণের কাছে আসে ইলহাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, এ আশরাফ সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি আপনার দরবারে 5টা যুবক আইতেছে। এই 5টা যুবক একজনে লাশ বানাইয়া আপনারে জানাজার মাঠে নিয়ে বেজ্জতি করার চিন্তা করতেছে। আমার আল্লাহ জানাইবার ক্ষমতা আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? পারে কে যাবে নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা বেসমারে যাবে মোরা একই ধাক্কায়। সুবহান। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি আমার আল্লাহ ইলহামে জানাইছে, হুজুর এই ওয়াজ কি করেন? আপনাদেরকে আর একটা জিনিস জানায়া যায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা জেলা আছে, একটা উপজেলা আছে, ওই উপজেলাটার নাম হইল নাসিরনগর। জোরে বলেন কি নগর? ওই নাসিরনগরের নামটা নাসিরনগর কেমনে রাখা হয়? আমি গত কয়েকদিন আগে মুস্তাক আহমেদ আলওয়াইসি হুজুরের জবান থেকে শুনলাম, আল্লামা নাসিরউদ্দিন সিবাসলা রাহমাতুল্লাহি আলাইহির নামকে অনুসরণ করিয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নামকরণ করা হয়েছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তিনার খাদেমদেরকে বলে দিয়ে গিয়েছিলেন, খাদেম আমি যখন মারা যাব রে, তোমরা আমার উত্তর দক্ষিণ কবর দিও না। আমি শুনেছি আমার দক্ষিণ দিক দিয়ে আমার মুর্শিদের দরবার শরীফ আছে। আর শুনে যখন সুবহানাল্লাহ, আমার দক্ষিণ দিক দিয়ে আমার মুর্শিদের দরবার আছে, তোমরা আমার মৃত্যুর পরে উত্তর দক্ষিণ কবর দিও না। আমার পাটা সেই দিকে যাবে, আমার বেয়াদবি মনে হবে, তোমরা আমারে পূর্ব পশ্চিম কবর দেবারে। এই কথা যেই মাত্র বলিয়া তিনি ইন্তেকাল করলেন, জানাজার নামাজ শেষ হয়ে গেছে, তিনারে উত্তর দক্ষিণ কবর দিল। তারা কই হুজুর বই লেগেছে, তার জন্য কি শরীয়ত আমরা অমান্য করব? করতে দেরি হইল, উত্তর দক্ষিণ কবর দিতে দেরি হইল, আমার আল্লাহ সেই কবরটা পূর্ব পশ্চিম করতে দেরি করে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এইখানে আশরাফ সিমনানি হুজুরের কথাটা রাখলাম। আমাদের বাংলাদেশের একজন বাদশা হযরত বাবা শাহজালাল মুজাররিদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আমি ভারতের জমিনে 5 বছর ধরে ওয়াজ করেছি। ওই ভারতের জমিনে সুরমা নদীর এরিয়াটা ঘুরে ঘুরে দেখেছি, বাংলাদেশের জমিনে ওই সিলেটের জমিনে ঘুরে ঘুরে দেখেছি। হযরত বাবা শাহজালাল মুজাররিদি আমিনী এই দেশে যখন রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে অত্যাচার করত, আমার রহমাতুল লিল আলামিন নবীজি ওই বাবা শাহজালালকে এই জমিনের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে রে বাবা হযরতে শাহজালাল যেই মাত্র সুরমা নদীর মধ্যে আসলেন, আসার পরে রে বাবা হঠাৎ করিয়া আমার আল্লাহ তাআলার দরবারে জানাইছে, মালিক আমি কিভাবে এই বাংলাদেশের মধ্যে যাব? ওই সিলেটের নাম সিলেট ছিল না রে, ওই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। কি ছিল? কথা বলে না, কি ছিল? সিলেটের নাম কি ছিল? শ্রীহট্ট ছিল। হযরতে বাবা শাহজালাল আল্লাহর কয়, মালিক আমি সিলেটে যাব, শ্রীহট্টে যাব, এই পূর্ব পাকিস্তানে যাব, কেমনে যাব? রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল ভেঙে চুরমার করে দিয়েছে রে মালিক। আমার আল্লাহ এলহামের মধ্যে জানায়, এ শাহজালাল জায়নামাজটা বিছায়া দাও, আমি আল্লাহ তাআলা এই জায়নামাজটারে নৌকা বানাইতে দেরি করব না। আর জোরে বলেন আল্লাহু আকবার।
শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এ মুসলমান, হযরতে বাবা নাসিরউদ্দিন সিফাসালা তিনার মাজারটা যদি উত্তর দক্ষিণ হয়, তিনি যদি তিনার মুরিদানকে বলে যায়, বাবা তোমরা উত্তর দক্ষিণে কবর দিও না, দক্ষিণে আমার মুর্শিদ কেবলার দরবার, ওই দিক দিয়ে আমি পা দিয়া ঘুমাবো, আমার কাছে বেয়াদবি মনে হয়। যদি এই কথাটা বইলা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জানাজার নামাজ পড়তে দেরি হইল, মাটি দিতে দেরি হইল, যদি পূর্ব পশ্চিম হইতে না দেরি হয়, হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী যদি তিনি এই যাই নামাজে দিয়া সুরমা নদী পানি দিতে পারে, আমার আল্লাহ ওই ওলিদেরকে অদৃশ্য সংবাদের খবর দিতে পারে কি পারে না? জোরে বলেন পারেনি? ওইটাকে বলা হয় কারামত। ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দেয়া বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আশরাফ সিমনানি কি আমার আল্লাহ জানায়া দিয়েছে, বাজার ইলহামের মধ্যে জানায়া দিয়েছে, অদৃশ্য সংবাদ জানায়া দিয়েছে। ওইটাকে বলা হয় কারামত। নবীগণের মাধ্যমে যে ঘটনা প্রকাশ পায় ওইটাকে বলা হয় মুজিজা। ও বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই যে পাঁচটা যুবক একটারে জিন্দারে মরা বানাইয়া আল্লাহর ওলির দরবারে যায়, কয় হুজুর দরজা খুলেন। দিনের বেলা আপনি দরজা লাগায়া রাখছেন, আল্লাহর ওলি যেই মাত্র দরজাটা খুললেন, বাবা কি ব্যাপার? হুজুর আপনার কাছে একটা আরজি লই আসলাম। ওই আরজিটা কইল গো, আমাদের একটা বন্ধু আছে গো হুজুর, ওই বন্ধুটা মারা গেছে। ওই বন্ধুটা মারা যাওয়ার আগে বলছিল আপনি নাকি তারে জানাজার নামাজ পড়া মাটি দিতেন। আল্লাহর ওলিরে আমার আল্লাহ এই খবর জানাইছে কি জানাই নাই? জোরে বলেন জানাইছেনি? আল্লাহর ওলি তিনি কয় বাবা দাঁড়াও। তিনি সুন্দর করে ওযু বানাইয়া জানাজার মাঠে যেই মাত্র রওনা করলেন, জানাজার মাঠে রওনা করতে দেরি হয় রে বাবা, একটা চারজন একটা লাশ লইয়া একটা জিন্দাটারে মর্ডার বান কইরা শুয়াইয়া ওই লাশের মধ্যে শুয়াইয়া যেই মাত্র জানাজার মাঠে নেওয়া হইল, অগণিত মানুষ জানাজার মাঠে জানাজার নামাজ পড়ার জন্য আসলো। জানাজার নামাজ পড়তে কাপায়া চার তাকবীরে যেই মাত্র জানাজার মাঠে অনেক মানুষ চইলা আসলো। আল্লাহর ওলিদের এই যে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাই, তিনি যেই মাত্র জানাজার নামাজে দাঁড়াবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু দেখে সকল কিছু জানে রে বাজান। ওই জিন্দা ডারে মর্ডার মতো শুয়াইয়া যেই মাত্র রাখছে, তাদের কথা কইল দুই তাকবীর যখন এই আশরাফ সিমনানি মারবে, দাঁড়াইয়া বলবে কিসের ওলি হইছেন আপনি? মরাডারে জিন্দা করছেন, অথবা একটা খারাপ কথা বইলা উনারে লাঞ্ছনা করব। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ দেখিনিও? আরে কথা কই না, দেখিনি? একটা সা দিয়ে গেছে। এই জুনিয়র তো সার বিশাল বড় আগুন লাগছে, আপনারা জানেননি? কিটা জানেন? হায় হায়, একটা চা বানাও আমার জন্য, আদা দিও এলাচি দিও, আদা দিও এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না রে? হায় হায় হায়, একবার কইছিলাম, এখনই চা খাইতে গেলে আমার ডর করে, আমার আসলে ভয় করে। ভাইরাল হওয়া বালা, কিন্তু ভাইরাল হইলে যে কি জ্বালা, আশ্চর্যের ব্যাপার। আমার বউ কয় আপনি কি এমন কথা কইলেন, দেখি এমন ফ্যাটের মধ্যে কাপড় নাই, ফিটের মধ্যে কাপড় নাই, ফুরি ফানিতা কইয়া কইয়া গান গা। মানজি তোর বড়রা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2-2.5 ঘন্টা পরে একটু কইছিলাম এক মাহফিলে 2 বছর আগে, এইটা নিয়ে এমন ভাইরাল হওয়া হইছে। কি এর দুনিয়া, কি এর কি? আরে বাপ রে বাপ। বাঙালি একবারটা দেখছি এটার পিছনে নিচ্ছে একটা বউ দেখো আমার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হায় হায় হায়, আর রসুলের এই সাদ দেখে আমার মনে হয়ে গেছে। বাজান একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি? আরে জোরে বলেন আসেনি? এই কাজী পাড়ার বাবা
আল্লাহর ওলি আশরাফ সিমনানি তিনি উযু বানাইয়া যেই মাত্র জানাজার মাঠে যাইয়া জানাজার নামাজ আদায় করবেন, আমার আল্লাহ কিন্তু আগে দিয়া জানায়া দিয়েছে। আমার আল্লাহ জানাইছে, এই আশরাফ সিমনানি রে, এই জানাজার মাঠে কাফনের ভিতরে যেটা এটা কিন্তু জিন্দা, এটা কিন্তু মরা না। আর চারজনে যেই মাত্র নামাজের জন্য দাঁড়াইছে, এ বাজান, ওলিদের দরবারে বেয়াদবি করা যায় না। ওলিদের দরবারে এসে আদব নিয়ে বসবেন। এই কাজীবাড়ি দরবার শরীফে আপনারা যারা আসলেন আদব নিয়ে বসবেন। আদবে আউলিয়া হয়ে বেয়াদবে হয়ে শয়তান। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, মুর্শিদের প্রেমের ভিখারি, আমরা ওলি আউলিয়াদের ভক্তদের চেহারা দিকে তাকাইলেই বলতে পারে জোরে কন্যা ঠিক না বেঠিক। বাবা সে যার গায় দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, বাবেরি ঘরে আলেক শহরে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, জোরে কন্যা মারহাবা। ওই আল্লাহর ওলি জানাজার মাঠে যেই মাত্র আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে, তিনটা চারটা বন্দুক কইছে দেখছস নি, যখন দুইটা তাকবীর মারবে তুই কিন্তু জানাজার মাঠে ওইটা দাঁড়ায়া যাইবে, মনে আছে নি আব্বা? আর একটা তাকবীর মারলেন, এক তাকবীরে কিন্তু উঠে নাই, দুইটা তাকবীর মারলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আজরাইল আমার ওলির সাথে বেয়াদবি করছে, তাড়াতাড়ি কইরা এই কাটিয়ানার ভিতরে জিন্দাটারে তাড়াতাড়ি কইরা মরা বানাইয়া তার জানটা কবজ কইরা আমার কাছে নিয়ে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছি, মাটি দিয়ে মানুষ বানাইছি, মাটিতে শুইতে হবে, তারাতান উখরা, মাটি থেকে আবার উঠতে হবে। এই মাটির দেহ লইয়া বড়াই করো না রে মুসলমান, এই মাটি আপনাকে এমন ভাবে ঠুড়ে ঠুড়ে খাবে, আপনার শরীরে মশা মাছি বসবে, দূরাইবার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। আরে এ তো বুবা মানুষ দেখলাম না, একটু জোরে জোরে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ শিয়ালুরির বাবা, এই ব্যক্তিটা যখন আল্লাহর ওলি দুইটা তাকবীর মারলেন, পিছর দিক দিয়া তিনটা ছেলে কই মনে হয় দুই তাকবীর হয়ে গেছে, দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আজরাইল আমি তো ঘোষণা দিয়ে দিলাম, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলির সাথে যারা বেয়াদবি করবে রে, কাজীবাড়ি দরবার শরীফ থেকে গোরগাঁও দরবার শরীফ হক্কানি আল্লাহর ওলির দরবারে যারা বেয়াদবি করবে রে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। এই আজরাইল তাড়াতাড়ি কইরা জিন্দাটারে লাশটা কবর কবজ কইরা তুমি নিয়ে আসো রে। আমার আল্লাহ এই জিন্দাটারে মরা বানাইতে দেরি করে নাই। বন্ধুরে আমার, যেই মাত্র তিনটা তাকবীর মেরে দিয়েছে রে, আর পিছন দিক দিয়ে কয় মনে কয় তিন তাকবীরে উঠা যাইয়া লজ্জিত করব, বেজ্জতি করব, দাঁড়ায়া যাইব। চারটা তাকবীর যেই মাত্র মারলেন, আল্লাহর ওলি তো জানে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওইটাকে বলা হয় কারামত। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা তিনি লিখেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, কাদের সায় তুমি
বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায়রে জীবনে দরকার ছিল বর্ষে তোমার দয়ায় হয়েছে আলো গো। হায় হায় জীবনে দরকার ছিল আমির আলী শাহর দয়ায় হয়েছে আলো গো। ওরে আমার যাই আসে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আইরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ঠিক কিনা? খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো রে, আমির আলী শাহ বাঁচার চেয়ে মরণ ভালো রে। যদি তোমায় ডাকি পায় আমার মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আল্লাহর ওলি হযরতে জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি এই চারটা তাকবীর মারার সাথে সাথে রে তিনি সালামটা ফিরাইলেন। সালামটা ফিরাইয়া দুইটা সালাম যেই মাত্র ফিরাইলেন এই তিনটা যুবক কয় মনে হয় বন্ধুটা ঘুমায়া গেছে, নতুবা তো বেজ্জতি করার কথা। কেন আপনারা আল্লাহর ওলিদেরকে নরমাল ভাবেন? আইরে সত্যিকারে আল্লাহর ওলিরা এই দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল না রে। আল্লাহর ওলিরা এই দুনিয়ার মধ্যে চাকচিক্যের জন্য পাগল না। আমি এই দরবারে আমার বাইজিৎ ভাইয়ের দরবারে প্রায় 5 থেকে 7 বছর প্রায় হয়ে যাবে এইখানে আসি, আমি দেখি নাই তিনার আব্বা কাজী সাহেব কোনো সময় চাকচিক্য ভাবে মুরিদানের সামনে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বড় নরমাল, আল্লাহর ওলিরা বড় নরমাল। সঠিক আল্লাহর ওলিরা ইবাদত করে করে দিন কাটায়। হযরতে আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরাইয়া একটু দূরের মধ্যে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আর যুবকরা কই কি রে ব্যাপারে বন্ধু তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, ঘুমায়া গেলে নাকি? একটা আরেকটারে কই জানো না রে, জানো না সত্যিকারে আমাদের বন্ধুটা জিন্দাটা মরা হইতে দেরি হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে এ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কি ঘুমায় গেলি? তোর কি পুরান কথা মনে নাই? হুজুরে বেজ্জতি করব দাঁড়ায়া যাইবে, তুই তো ঘুমায় গেলি, তুই কেমনে উঠলি না রে? একটা রোগে দইরা কই না রে, না আর নাই, এটা আসলে জিন্দাটা মরা হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র তার হাতের মধ্যে ধরলেন দেখেন আরে না এই তিনটা চারটা বন্ধু তাকায়া দেখে আসলেই মারা গেছে। এবার একটা আরেকটারে কয় কি এমন জাদু আছে রে, কি এমন পাওয়ার আছে এই ফকির আল্লাহর ওলি? অবশ্যই মনে হয় আমরা ভুল কইরা ফেলছি রে, আমরা ভুল কইরা ফেলছি। আরে বুঝি না তোর লীলা খেলা আসমানেতে
বসাই আছো চাচ্ছো রোজার তারারে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে দয়াল খেলা চমৎকার আসমানেতে বসাই আছো চাচ্ছো রোজার বাজার রে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই রে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে ঠিক কি না এ মুসলমান এ আল্লাহর ওলি এই চারটা যুবক বেয়াদবি করার পরে রে আল্লাহর ওলি কিতাবের মধ্যে উল্লেখ করে মাহফিলে আউলিয়া 440 নাম্বার পৃষ্ঠা আমার কাছে মজুদ রয়েছে আলোচনার ঘটনা হঠাৎ করিয়া এই যে ছেলেটা জিন্দাটারে মরা হয়ে গেছে ওই ছেলেটার মা বাবা খবর পাইছে তোমার ছেলেটা মারা গেছে আমাদের দেশে অনেক যুবক ছেলেরা আছে রে সৎসঙ্গ সর্বনাশ অসৎসঙ্গ সর্বনাশ বন্ধু বান্ধব ভালো ছেলেটা তার সর্বনাশা বন্ধুর সাথে থাইকা সেও গাঞ্জা টানে কথা কয় না ছেলে একদিন এক ছেলে ফেসবুকে লেখছে দেখলাম হাই রে হাই নিজের টাকায় ফাতা খায় পুলিশে ধরে গেল কি টাকা নিজের টাকায় ফাতা খায় পুলিশে ধরে কেরে ফাতা বুঝছেন নি কোনটা কোনটা গাঞ্জা কয় নিজের টাকায় ফাতা খায় পুলিশে ধরে করে এটা কি এটা কি দুধের কথা কইছে গাঞ্জা হাই 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 সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ আপনার ছেলেটা মেয়েটা কার সাথে চলাফেরা করতেছে কার সাথে ঘুমাইতেছে কার সাথে রাস্তাঘাটে চলাফেরা করতেছে খবর নাই এ মুসলমান ওই যুবকটা মারা গেছে আর ওই দিক দিয়ে তার মা বাবা খবর হয়ে গেছে তার 3টা 4টা বন্ধু ডাক দিয়ে নিয়ে গেছিল তাইলে আমার জিন্দা ছেলেটারে এমন ভাবে মরা সংবাদ পাইলাম অবশ্যই তার বন্ধুরা আমার ছেলেটারে মাইরা লাইছে তারাও ফায়ার হয়ে আইতাছে আর 4টা 5টা যুবক কয় না রে না বুঝতে পারলাম উনি তো সত্যিকারে ভণ্ড নয় তিনি আল্লাহ তাআলার বন্ধু এবার আল্লাহর ওলির কদমে দইরা কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকিবায় আমারে কাদের সাই আপনার দরবারে চাকর নিরাকিবায় আমারে ওরে আমি রোজা রমাই না রোজে চাই না রোজা রমাই না রোজে চাই না বেতন দিবা একেবারে চাকর নিরাকিবায়া আমারে আমির আলী শাহ মুর্শিদ তোমার কদমে চাকর নিরাকিবায়া আমারে আল্লাহর ওলির কদমে দইরা কয় হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা চাই মাফ কইরা দেন আল্লাহর ওলি কয় পাগলারা যা যা আমি কিছুই জানি না একজন আরেকজনে কই যিনি মরাডারে জিন্দাডারে মরার খবর কইতে পারে রে অবশ্যই এই মরাডারে জিন্দা করার ক্ষমতা আল্লাহর কাছ থেকে তিনি প্রাপ্ত বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আশেক ডাক দেয়া বলে পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আরে জোরে পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া আরে বন্ধুরে আমার আল্লাহর ওলি হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি তিনার কদমে দইরা কয় হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা কইরা দেন আল্লাহর ওলি ডাক দেয়া বলে পাগলারা আমি কিছুই জানি না একটা আরেকটারে কয় আমরা জিন্দা বন্ধুডারে শুয়াইছি এটা যেহেতু মরা হয়ে যাইতে পারে রে তাইলে মরাডারে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে তিনার সম্ভব হইতে পারে কারণ তিনারা বুঝতে আর বাকি রইল না এই ফকির যে তিনি যে সত্যিকারে আল্লাহ
আল্লাহর ওয়ালি রে, তারা আর বুঝতে বাকি রইল না। এই জন্য রে বাজান, অনেক সময় অনেক পাগলরা ডাক দিয়া বলে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন। আরে কথা তো ভালো, সময় গেলে সাধন হবে না। এ বাজান, ওলির সাথে বেয়াদবি করার পরে আর যদি ক্ষমা চান, ওলি আউলিয়ার অন্তর যদি মায়া লাগা যায়, আল্লাহর ওলিরা ক্ষমা করতে দেরি করে না। জোরে কোন ঠিক কিনা? এ বাজান, ও আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহির কদমে যাইরা কই হুজুর ক্ষমা কইরা দেন। আল্লাহর ওলি কই পাগলারা আমি কিছু জানি না। না হুজুর, আপনার সাথে সম্পর্ক আল্লাহ তাআলার আছে, ওলি নবীজির সাথে আছে। কারণ আমরা জেনেছি যারা আল্লাহর ওলি তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ডিক্লার দিয়া দেয়, মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ডিক্লার দিয়া দেয়। হুজুর আপনি তাড়াতাড়ি কইরা একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া কইরা আমাদের বন্ধুরা একটু দেখেন না কি করা যায়। আর এলাকার মানুষ কয় তাড়াতাড়ি কইরা লাশ ছাড়, এই লাশের মাটি দিতে কইব। কিন্তু সাইটটা বন্ধ কই তোমরা খবর জানো না এই বন্ধুটা মরা না, এটা জিন্দা ছিল। আরো জোরে কই না রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বন্ধুটাকে মরা না, জিন্দা আসিল, জিন্দা। এখন ওলির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ এটারে মরা বানাইছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে যুবক, তোমরা যে এই কথা বললা রে, আমি কোনো কিছুই জানি না। কিন্তু আল্লাহর ওলির কদমে দইরা কয় হুজুর গো, যদি এটার কোনো একটা ফয়সালা না হয় তাহলে আপনারা ছাড়তাম না। হঠাৎ করিয়া আল্লাহর ওলির মায়া লাগা গেছে। আল্লাহর ওলি হঠাৎ করিয়া তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এ বাজান, এই দরবারে কাজীবাড়ি দরবার, হক্কানি দরবারে, কারণ এই দরবারে নামাজ আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? এই দরবারের তিনাদের হুজুর কেবলার সাহাবজাদারা, আমার কি বলে মাওলানা বাইজিদ আহমেদ ভাই, তিনার ছোট ভাই তাওয়াব ভাই সহকারে আরো যারা দরবারের ভক্তবৃন্দরা আছেন, আপনারা সকলে সাক্ষী। এই দরবারের যিনি মুর্শিদ কেবলা, তিনি নামাজ পড়ে কি পড়ে না? এই জমিনের সবচেয়ে বড় কারামত, আল্লাহর ওলিদের বড় কারামত, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, তারাই হইল এই জামানার আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? এ বাজার, হঠাৎ করিয়া হযরতে এই আশরাফ সিমনানি তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করলেন। মালিক, তারা বুঝতে পারে নাই, আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই আশরাফ সিমনানি কি চান? আল্লাহ মরনারে জিন্দা কইরা দেন, এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলি কই যা যা যা, আপনি আমার কাছে এমন ভাবে রিকোয়েস্ট করলেন, মান আরাদাদ দুনিয়া ফালাকুদ দুনিয়া, ও মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা, ও মান আরাদাল মাওলা ফালাকুল কুল। যারা আল্লাহর হয়ে যায় तमाम জগৎ তার পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর ঢুকতেছে, একটা স্লোগান হইব করে লারায়া জারায়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ট্যাবলেট বকা, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, খুশি না বেজার? আমার কণ্ঠে আমার নিজের লেখা একটা গজল, আমি মিলাদুন নবীর সময় 40 মিনিট একটা গজল লিখছিলাম। আলহামদুলিল্লাহ, এটা ইউটিউবে মোটামুটি ভাইরাল, আর কি ভাইরাল যারা কয় আর কি। একটু মহব্বতে গাইতে পারবেন নি? হাতটা উঠান তো দেখি, হাতটা উঠান দেখি, হাতটা উঠান দেখি। কেডা কেডা জানে হাত উড়াইছে না? জোরে জোরে এটা লারা দিনছেন। কার কার মোবাইলের লাইট আছে? ফ্ল্যাশ লাইটটা জ্বালানছেন দেখি, দেখি দেখি, লাইটটা জ্বালান 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 জ্বালান, দেখি দেখি। আরে জোরে জোরে লাইটটা জ্বালান তো দেখি। মিডিয়া হইতেছে, এই নাহিদ মিডিয়া করো একটু মহব্বতে। একটা 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 তাকবীর দেন, নারে তাকবীর।
একটু একটু গজলটা গাইন, এটা মিডিয়া হইব, অনেক মানুষে দেখবে, একটু মহব্বতে। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলুস করেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হায় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। ওই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হয়, এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। আল্লাহু আকবার বলে। আরে নূর নবীর আগমনে এমন খুশির দিন হয়, এমন খুশির দিন, রহমতের বাতাসে পড়েছে আসমান আর জমিন। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ কাজীবাড়ি দরবারের বাবা আল্লাহর ওলি হযরতে আশরাফ সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা করিয়া আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হইল রে। আমার আল্লাহর মায়া লাগা গেছে, দয়া লাগা গেছে, আমার আল্লাহ মরাটারে জিন্দা করতে দেরি করে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবারে, ওলি আউলিয়াদের কেমন পাওয়ার, কেমন শক্তি আমার আল্লাহ তাআলা দান করেছেন। ও বাজার, ওলিদের বড় সম্মান আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এই জন্য ওলির দরবারে আয়েশা কেউ বেয়াদবি করবেন না, এটা আমার আপনাদের কাছে সর্বোচ্চ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা চলে না। জোরে কন্যা ঠিক না বেঠে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়জী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। কাজীবাড়ি দরবার শরীফ সকলে জোরে কোক্কা মারহাবা, আরে জোরে কোক্কা মারহাবা। আপনারা খুশি না বেজার? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের আপন ছোট ভাই, খুশি না বেজার? হায় হায় হায়, এই দরবারের সাথে তো অনেকের সম্পর্ক একবারে ব্লাডের কানেকশন। আমার যদিও ব্লাডের কালেকশন না, তবে হাত কাটলে মনে হইব এই দরবারের নাম কাজীবাড়ির নাম। মারহাবা কই না রে? আমার সারা বছর খোঁজ খবর নাই। এই যে দেখতেছেন বাইজিৎ ভাই, এটা নরম মানুষ, এটা সিহন কামলা,
কথা হয় না। সিহন কামলা এই মাহফিলে যে এত বড় ফুস্টারটার মধ্যে যতটা বক্তা আছে সবগুলা বক্তা এক একটা মাহফিলের প্রধান বক্তা। কথা কয় না, এটা কি মিশানি? কিন্তু ফোন দিয়ে কই দিব কাজীবাড়ি দরবার কি আপনার দাওয়াত করতেইব? সিস্টেম দেখছেন নি? কিটা কইব কাজীবাড়ি দরবারে কি আপনার দাওয়াত করতেইব? আর জিনারে ফোন দিছে এবারটা কইব সর্বনাশ, একটা দরবারের শাহজাদা যদি আমার এমন ভাবে কয় মাহফিলকে অন্য হনে রাখবো না এখানে আইব। চিন্তা করছেন নি? এটা হচ্ছে এক সিহন মানুষ। আল্লাহ তাআলা এই দরবারের বিশেষ করে হুজুর কেবলা যিনি কাজী সাহেব হযরত মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব, আল্লাহ তাআলা তিনার শরীরের সুস্থতা দান করুন। জোরে জোরে বলেন আমিন। তিনার যে শাহজাদাগুলো আছে, আমার বাইজিদ ভাই, তারপরে ছোট ভাই তাওয়াব, আরো যারা আছে, উনাদের মন মানসিকতা অত্যন্ত ভালো। কথা কোন জোরে বলেন। আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলে দিই, আপনাকে আমাকে মরতে হবে, এটা কি সঠিক না বেঠিক? জোরে বলেন সঠিক না বেঠিক? মরতে যেহেতু আপনাকে আমাকে হবে, তাহলে আপনি আমি ঈমানরত মরব। কথা কোন? বেঈমান হয়ে মরলে লাভ নাই, ঈমানের সাথে মৃত্যুবরণ করলে লাভ আছে। কথা কোন না? হযরতে আবু বকর ঈমানরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, রাসূলের সাথে শুয়ে গেছে। আর আবু জাহেল বেঈমান হয়েছে, তার বাড়িতে মানুষ কোথায় বাথরুম করে। কথা কয় না? তাইলে আপনাকে আমাকে মরতে হবে, আপনি তরিকা নিবেন। তরিকা, অনেকে তরিকার কথা শুনলে শরীরে জ্বলে। আরে বাবা, তরিকা হইছে ওইটা, আপনাকে আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছায়া দেওয়ার যে মাধ্যম, ওইটা হচ্ছে পীর মুর্শিদ। কথা কয় না? আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ ধরে যেন নবী দেখার সৌভাগ্য দান করেন। জোরে জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। লাস্ট একটা কলি, পৃথিবীর প্রথম গড় কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মোকা। আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর মাসে হাবিবকে পাঠাইলা, স্বপ্ন নবীদের সেরা নবী কামিলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে বলেন মারহাবা। আমি বিদায় নিচ্ছি। আজকেও একটা মাহফিল কইরা আইছি, যে কারণে শরীরটা একটু ক্লান্ত। আমার জন্য সকলে দোয়া করবেন। এই দরবারের এবং বাংলাদেশের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক সঠিক দরবারের যত ভক্ত মুরিদান আছেন, আল্লাহ সকলকে মৃত্যুর আগে নবী দেখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যার যার পীর মুর্শিদকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহুল আজিজ আমি আমার ভাইজানের কাছে দোয়া চাই, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, ওনার কাছে দোয়া চাই। দেখেন, আমি একটা গাড়ি কিনছি আর কি, 4 চাক্কা। মারহাবা কয় না? ওই মাহফিলে গেছি প্রথম, আসার সময় আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরে দেয়া দোয়া করাইছি। মৌলভীবাজার পাম্পে দেখি হুজুর এবং ডক্টর শিব্বির আহমেদ হুজুর, তিনিও আসিলেন। তিনার দিয়া গাড়িতে বোয়ায়া দোয়া করাইছি। আপনারা আমার লাগে দোয়া করবেন যেন এই দিনই কাজে মাহফিলে যাইতে যাইতে ফিট বে হয়ে গেছে গা। এক পর্যায়ে চিন্তা করলাম কত আর কিপটামি করবো, একটা 4 চাক্কা লইছি, এটার হলে এখন আস্তে আস্তে মাহফিলটা ফিলে যাই, যেন আল্লাহ অ্যাক্সিডেন্টে বাঁচাই রাখেন। জোরে বলেন আমিন। মানে হুজুর কথাটা বলে একটা কারণ হচ্ছে, এখানে 1000 মানুষ হবেন, কারণ এই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্টে অনেক বক্তা মারা যায়। কথা কন না? আল্লাহ এই মাহফিলে যত বক্তা আছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সহ সকল অতিথি যারা আছেন, আল্লাহ যেন আমাদেরকে এই দ্বীনি খেদমতে যেন আল্লাহ বাঁচাই রাখেন। জোরে বলেন আমিন। এই জন্য আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।